সো হ্যালো গাইস, আজকে আমরা যে বিষয়টা দেখাবো, ঠিক আছে, সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে মাত্র একদিনে, ঠিক আছে, ক্লায়েন্ট পাবেন। আপনারা অবশ্যই একদিনে ক্লায়েন্ট পাবেন। ওকে, সো সেই সিক্রেট মেথডটাই আপনাদের সাথে দেখাবো এবং লাখ লাখ ক্লায়েন্ট পাওয়া ভাইয়া এখানে কোনো বিষয় না, আপনি প্রতিদিন একটা করে ক্লায়েন্ট পাবেনই। ওকে, সো এই মেথডে কিন্তু অনেকেই কাজ করতেছে আর মেথডটা নিউজ, সো ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, ভিডিওটি স্কিপ করবেন না। সো সেই মেথডটা ইউজ করার জন্য আপনাদের প্রত্যেকেরই কিন্তু, ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে, তাই না? আপনাদের হয়তো বা ফাইবার অ্যাকাউন্ট আছে বা আপনারা যেতে হবে ফাইবারে। আর তার আগে একটা কথা বলি, আপনারা যারা এখন এই ট্রিক্সটা ইউজ করবেন, আপনারা অনেকেই হয়তো বা বেসিক বা বিগিনার, আপনারা হয়তো ডিজিটাল মার্কেটিং করেন নাই, ঠিক আছে? সো কিছু স্কিল আগে নিজে শিখেন, ঠিক আছে? স্কিলগুলো শেখার জন্য আমারই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখেন, দেখার পর আপনি একটা স্কিল ডেভেলপ করেন। ওকে, ডেভেলপ করার পর আপনি মনে করেন যে যেমন আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, ইউটিউব চ্যানেল অপটিমাইজ, ইউটিউব চ্যানেল এসইও, দেন হচ্ছে ভিডিও এসইও, তারপর হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড ক্যাম্পেইন। এই স্কিলগুলো আপনারা আগে শিখেন, ঠিক আছে? কারণ এই স্কিলগুলো লাগবে এবং যাদের এই স্কিলগুলো নেই তারা হয়তো বা এখানে কাজটা এখন নাও করতে পারেন। ওকে, সো আচ্ছা দেখাই আমি আপনাদেরকে, আপনারা আমার এই ভিডিওটা দেখেন, দেখার পরে বুঝতে পারবেন। সো সেটার জন্য আপনাদের দরকার ফাইবার, ঠিক আছে? আপনারা চলে যাবেন ফাইবারে। তো আপনারা কি করবেন, ফাইবারে আসবেন, ফাইবার। ওকে, তো আপনারা ফাইবারের লেগে চার্জ দিবেন, দেন হচ্ছে আপনারা ফাইবারে চলে আসবেন। কারণ কথা হচ্ছে আমি যে বিষয়টা আজকে দেখাবো এই বিষয়টায় অবশ্যই আপনারা ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? ক্লায়েন্ট আপনি পাবেনই। ওকে, তো আমরা ফাইবারে আসলাম, আসার পর আপনারা একটা কিওয়ার্ড লেখা এখানে সার্চ দিবেন, সেটা হচ্ছে ওয়ার্ড প্রেস। ওকে, ওয়ার্ড প্রেস কিওয়ার্ডটাকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলো লেখা কিন্তু চলে আসবে। সো আপনারা এখান থেকে দেখবেন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ঠিক আছে, বা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইন। আপনারা একটু খোঁজার চেষ্টা করবেন যে ওয়ার্ডপ্রেস ডিজাইন কোথায় আছে, বা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আমরা দেখি ডিজাইনটা আছে কিনা, ডিজাইন। তো আপনারা এখানে তো দেখবেন যে ডিজাইন আসতেছে না, সাইড আসলো। তো সাইড এই যে, সরি, সাইড ডিজাইন কিন্তু আসছে, হ্যাঁ, সাইড ডিজাইন কিন্তু এখানে আসছে। এই যে সাইড ডিজাইন যেটা আছে, এই সাইড ডিজাইনটি আপনারা সার্চ দিবেন, দেন হচ্ছে এটাতে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর কিন্তু এটা কোথায় চলে গেছে, দেন দূর দেখে ওয়ার্ডপ্রেস সাইট। আপনার কিন্তু এটার জন্য অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই। আপনারা ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই। আপনারা যে অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলি কিন্তু এই দেখেন ওয়ার্ডপ্রেস আর ডিজাইন লিখে সার্চ দেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলা, ঠিক আছে, এই যে পেজ চলে আসছে। এখন কথা হচ্ছে এটা আসলে কি বা মূলত আমরা কেন এটা দেখাচ্ছি, এখান থেকে কিন্তু আপনারা, ঠিক আছে, যারা দেখবেন যে টপ ট্রেডার আছে, আমি কিছু পেজ ওপেন করে নিই, তারা কিন্তু কি করে নতুন নতুন, ঠিক আছে, এই করতেছে, কিন্তু সাইট তৈরি করতেছে, তাই না? তো যেহেতু তারা সাইট তৈরি করতেছে তাদেরকে আমাদের প্রয়োজন। এখন কথা হচ্ছে এই যে আমি এটা ওপেন করব, এটা ওপেন করে নেই। ওকে, এটা ওপেন করলাম, দেন হচ্ছে আমরা এই গিগটা ওপেন করলাম। ওকে, আমরা এই গিগটা ওপেন করে নিলাম। দেন আপনারা এখানে দেখবেন কোনগুলো ওপেন করবেন, একটা কথা মনে রাখবেন, লেভেল 2, তারপর হচ্ছে টপ ট্রেডার, এই যে টপ ট্রেডার আছে, দেন এগুলো আপনারা তাদেরকে আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে? দেন হচ্ছে লেভেল 2, যারা লেভেল 2 আছে, ঠিক আছে, লেভেল 2 লেভেল 1 সেগুলো আপনারা দেখে কিছু ট্যাব আপনারা ওপেন করে নেবেন। আমি কিছু ট্যাব কিন্তু ওপেন করে নিচ্ছি। ওকে, সো দেখেন আমি ট্যাবগুলো ওপেন করে নিলাম। ওকে, সো আমি কিন্তু এগুলো ওপেন করে নিয়েছি। ওকে, এখন কথা হচ্ছে আসলে আপনি মেইনলি এখানে কেন আসলাম, আমরা কেন দেখাচ্ছি ভাইয়া, তারা কিন্তু ওয়েবসাইট ডিজাইন করে, তাই না? তারা কি করে, ওয়েবসাইট কিন্তু ডিজাইন করে। সো তারা যেহেতু ওয়েবসাইট ডিজাইন করে, ওয়েবসাইট ডিজাইন করতেছে, তার মানে কি একজন ক্লায়েন্ট যখন ওয়েবসাইট ডিজাইন করবে, তার মানে কি তার পরবর্তী সময় হচ্ছে এই ওয়েবসাইটটাকে কি করতে হবে, প্রমোশনের প্রয়োজন হবে, ওয়েবসাইট এসইও এর প্রয়োজন হবে। এখন আপনারা যারা এসইও এক্সপার্ট আছেন, ঠিক আছে, ওয়েবসাইট এসইও এক্সপার্ট আছেন, তারা আপনারা এই সাইটটা এসইও করতে পারবেন, ঠিক আছে, এসইও করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন। দেন হচ্ছে আপনারা যারা ফেসবুক অ্যাড ক্যাম্পিং এক্সপার্ট আছেন, তারা কিন্তু ফেসবুক অ্যাড দিতে পারবেন, ঠিক আছে, ফেসবুক অ্যাডের জন্য ক্লায়েন্টটিকে বলবেন। দেন হচ্ছে গুগল অ্যাড। ওকে, এই বিষয়গুলো আর অবশ্যই আপনাকে জানতে হবে। সো যারা জানেন তাদের জন্য বেস্ট। সো আপনারা কি করবেন, এখানে আসবেন, আসার পর এই যে দেখেন সে কিন্তু রিসেন্টলি, আমরা যদি একটু দেখি, এই দেখেন লেভেল 2 তার কিন্তু রিসেন্টলি 20টা অর্ডার আছে, 20টা অর্ডার, কিন্তু সে 20টা অর্ডারে কিন্তু রিসেন্টলি কাজ করতেছে, তাই না? সো এই যে 20 জন তাকে দিয়ে কাজ করাচ্ছে, এই 20 জনও কিন্তু পরবর্তী সময় তাদের সাইটটাকে প্রমোট করাবে বা তাদের সাইটটাকে কিন্তু বুস্ট করাবে। অবশ্যই তাদেরও বুস্ট প্রয়োজন, তারা তাকে দিয়ে ওয়েবসাইট তৈরি করাচ্ছে, দেন
তারপর কিন্তু হ্যাঁ আপনারা দেখবেন এখন আপনারা দেখবেন যে তাদের এই সাইটগুলা কিন্তু পরবর্তী সময় কি করতে হবে, পরবর্তী সময় তাদেরগুলা প্রমোট করাতে হবে, অ্যাড দিতে হবে। অ্যাডের জন্য কিন্তু তারা কি করবে, অ্যাড স্পেশালিস্ট যারা আছে, ঠিক আছে, ফেসবুক অ্যাড স্পেশালিস্ট বা গুগল অ্যাড স্পেশালিস্ট যারা আছে তাদেরকে খুঁজবে, তাদেরকে হায়ার করবে। ওকে, সো তাদেরকে কাজ দিবে। সো আপনি তার আগে আপনি সুযোগটা লুপে নেবেন। ওকে, আপনাকে সুযোগটা কিন্তু লুপে নিতে হবে। সো দেখেন এইগুলাতে কিন্তু সে কাজ করছে, এই বিষয়গুলো আমরা দেখবো। এখন কথা হচ্ছে আপনি একজন ক্লায়েন্টকে কিভাবে বের করবেন বা সরাসরি একজন ক্লায়েন্টকে কিভাবে বের করতে পারেন, এটা হচ্ছে একটা কথা, তাই না? তো আপনার এই যে দেখেন প্রত্যেকটা ইয়া দেখবেন, হ্যাঁ প্রত্যেকজন ইয়া দেখবেন, আপনার মনে করেন যে যারা কাজ করাইতেছে, যে ক্লায়েন্টে কাজ করাইতেছে, ওয়েবসাইট তৈরি করাইতেছে, ঠিক আছে, তারা কিন্তু দেখবেন যে কি করতেছে, উম, তারা করবে তাদের যে মানে গিগ যে পোস্ট করতেছে, হ্যাঁ যে কাজ করতেছে, তারা যে গিগগুলা পোস্ট করতেছে, এই পোস্টগুলোর সাথে কিন্তু দেখবেন যে রিভিউ দেয়া আছে। হ্যাঁ যে এই যে দেখেন এগুলা হচ্ছে কিন্তু রিভিউ, ঠিক আছে, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে রিভিউ। এটা কতক্ষণ আগের ভাইয়া? এটা যদি দেখেন এটা হচ্ছে 6 ঘন্টার আগে, তাই না? 6 ঘন্টা আগে সে এই কাজটা শেষ করছে। এটা হচ্ছে 10 ঘন্টা আগে, দেন হচ্ছে এটা হচ্ছে 1 দিন আগের। ওকে, এটা হচ্ছে 2 দিন আগের। সো আপনারা যারা দেখবেন এই যে 4 দিন আগের কাজটা করছে, এখন রিসেন্টলি যে কাজ করাইলো, ওকে, এখন রিসেন্টলি এই যে 1 দিন আগে এই পেজটাতে কাজ করাইছে। সো অবশ্যই এই যে পেজটা তৈরি করে দিয়েছে, এই পেজটাতে কি করবে, এই পেজের জন্য অবশ্যই সে একজন ঠিক আছে এসইও এক্সপার্টকে হায়ার করবে, তাই না? সো আপনারা এখন তাকে কিভাবে খুঁজে বের করবেন, এটা হচ্ছে মেইনলি। সো আপনাদেরকে আমি বলতেছি, আপনারা এই সাইটটা বের করার জন্য আপনারা যেটা করবেন, এটা হচ্ছে একটা ট্রিক্স, এই ট্রিক্সটা অবশ্যই মনে রাখবেন। দেন আপনারা এই ব্যানারটার উপর একটা ক্লিক করবেন মাউজের, হ্যাঁ আপনাদেরকে আবারও বলতেছি এই বিষয়টা আপনারা মনে রাখবেন, না হলে কিন্তু হবে না। আপনারা মাউজের রাইট বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় একটু নিচে আসার পরে দেখবেন সার্চ দিস ইজ ইমেজ উইথ গুগল লেন্স, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা পারমিশন দিবেন, এই যে দেখেন গুগল লেন্সে কিন্তু চলে আসছে। দেন সেটা কিন্তু সে সার্চ দিচ্ছে এই যে এই বিষয়টা, এই ইমেজটা কোথায় আছে, হ্যাঁ এই ইমেজটা কোথায় আছে, কোন সাইডে আছে, সেটা কিন্তু সেখানে খুঁজে বের করতেছে। এই যে দেখেন ইমেজগুলো কিন্তু চলে আসছে। এখন মেইনলি এই ইমেজটা কোথায় আছে এটা আমাদের কিন্তু দেখতে হবে। তো সাইটটা সে খুঁজে পায় নাই মেবি। ওকে, সমস্যা নেই, আমরা দ্বিতীয়টা দেখব। ওকে, এভাবে কিন্তু আমরা দ্বিতীয়টা দেখব বা এটা দেখতে পারি, ঠিক আছে। আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। এখন কথা হচ্ছে মেইনলি কাজ হচ্ছে আমাদের এই সাইটটা খুঁজে বের করতে হবে। সাইটটা যখন আমরা খুঁজে বের করতে পারবো তখন কিন্তু ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবো। তো কিভাবে কি করতে হবে সেটা তো আমি দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। তো এই যে দেখেন আমরা একটা সাইট পেয়ে গেলাম, ঠিক আছে, সে সাজেস্ট করতেছে। আচ্ছা আমরা এই সাইটের ভিতরে ঢুকে দেখি এই ইমেজটা আছে কিনা। ওকে, তো এটা দেখেন এরর দেখাচ্ছে, নতুন পেজ, সো এরর দেখাচ্ছে, সমস্যা নেই, আমরা পরেরটা দেখি। সো এটা কি আগের ইমেজের সাথে মিল আছে কোনো জায়গায়? এই ইমেজের সাথে মিল থাকতে হবে, তাই না? তো ইমেজটা কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এভাবে আপনারা কিছু ওয়েবসাইট দেখবেন আগে, হ্যাঁ যে আপনারা দেখবেন যে আসলে মূলত কোথায় আছে, এটাতে মেবি আছে। তো এই যে টেম্পোরালি দেখেন রেজিস্ট্রেড, এটা রেজিস্ট্রেড হয়ে গেছে। সো কিভাবে অ্যাক্সেস, এটাতে নাই। ওকে, সমস্যা নেই, আমরা পরবর্তীটা পরেরটা দেখবো। হ্যাঁ আমরা পরে আরেকজনেরটা দেখবো, আমরা তো অনেকগুলা নিয়েছি, তাই না? সো আমরা অন্য একটা দেখি। আপনাদেরকে খুঁজতে হবে, একটু কষ্ট করতে হবে ভাই, যদি আপনি কষ্ট না করেন তাহলে তো হবে না, আপনাকে একটু খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমরা যে বায়ারটা ওপেন করছিলাম এটা, ওকে, এটা 1 উইক হয়ে গেছে। সো এটা না, মিউজিক 5 দিন আগে, এটা আর এটা 5 দিন আগে। ওকে, সো আমরা এটাতে আবার ট্রাই করে দেখি আমরা পাই কিনা। আপনাদেরকে যে একটা পেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কন্ট্যাক্টটা করতেছি কিভাবে মূলত। এখানে সে একটা পেজ কিন্তু সাজেস্ট করতেছে। ওকে, এটা ওপেন করি, ওপেন করার পর দেখি যে আসলে এই ইমেজটা কি এখানে আছে কিনা। ওকে, নেক্সট টাইম আমাদের ইমেজটা কি ছিল, হ্যাঁ ওকে, এটা কিন্তু আমরা পেলাম। ওকে, এটা এখন কথা হচ্ছে কি আমাদেরকে এটা দেখতে হবে যে আসলে তাদের কোনো কন্টাক্ট, ওকে, তাদের কোনো কন্টাক্ট বা ইনফরমেশন কি আমাদের এখানে আছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আমি আরো 1-2টা বের করে আপনাদেরকে দেখাবো।
তো এখানে যদি নিচে আসি, আসার পর এই জায়গায় দেখবেন তাদের লিঙ্কডিন, ফেসবুক, ঠিক আছে, আর টুইটার, ইউটিউব এগুলো আছে। যদি আমরা ফেসবুকে একটা ক্লিক করি, ফেসবুকে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন তাদের ফেসবুকে মাত্র ভাই, হ্যাঁ দেখেন তারা কিন্তু বিজনেস করতে আসছে, বাট এখানে দেখেন তাদের ফেসবুক পেজে মাত্র কি একটা ফলোয়ার। ওকে, সো যেহেতু তারা বিজনেস করতে আসছে, এটা দেখেন নতুন পেজ, হ্যাঁ এটা নতুন পেজ। এখন আপনি তাদের সাথে কথা বলতে পারবেন যে আপনি তাদেরকে অফার করবেন, ঠিক আছে, আপনি তাদেরকে অফার করতে পারেন, আপনি এটা করেন বা এটা করেন, আপনি তাদেরকে সার্ভিস দিতে পারেন। এখানে কিন্তু দেখবেন যে তাদের সাথে কি লিঙ্ক করা আছে, যে সাপোর্ট মেল দেওয়া আছে, সাপোর্ট মেলের মাধ্যমে আপনারা তাদেরকে অফার করবেন যে আপনারা আমার কাছ থেকে বা আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন, ঠিক আছে, যেমন হচ্ছে এসইও, যে আমরা ফেসবুক পেজটা দেখলাম, এই পেজটাকে আপনারা ভালোভাবে সেট আপ করবেন, দেন এই পেজটাকে প্রমোট করে দিবেন। প্রমোট করলে আপনারা এরকম পাবে, ঠিক আছে। আপনি ম্যানেজমেন্ট, যারা আপনারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, ম্যানেজমেন্ট করেন, ঠিক আছে, তারা কিন্তু আপনারা তাদেরকে এই অফারটা দিতে পারেন, তাই না? তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে প্রতিদিনই কিন্তু ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করতে পারেন। এটা কিন্তু একদম লিগ্যাল, ঠিক আছে। এভাবে কিন্তু অনেকেই ক্লায়েন্টকে খুঁজে বের করতেছে। ওকে, আর এটা একদম নতুন হয়। তো আমরা আরো এক দুইটা দেখি যে আসলে পিকচার কোথায় দেওয়া আছে। তো আমরা যদি এটা ওপেন করব নাকি, আচ্ছা আমরা দেখি। আর টপ ট্রেডার যারা আছে তাদেরকে ওপেন করাতে হবে। তো আমরা মনে করেন যে ভেরিফাইড টু, ওকে এটাই ধরেন ওপেন করলাম, সরি কোথায় চলে গেল। তো আমরা কোনটা কথা বলতেছিলাম, ভেরিফাইড প্রো। তো আপনারা এইভাবে এক দুইটা কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন উনি হচ্ছে একজন টপ ট্রেডার, তাই না? তো উনি দেখেন অনেকগুলো পেজ কিন্তু ইয়া করছে। সো ওনার এটা যদি ঢুকি আমরা, ওকে, তো দেখেন তো উনি কিন্তু দেখতে পাচ্ছেন ওনার গিগগুলো দেখা যাচ্ছে। ওকে, গিগগুলো দেখার দরকার নেই, তাদের যে সার্ভিস আছে বা রিভিউ, ঠিক আছে, হচ্ছে পোর্টফোলিও। ওকে, তো এগুলা কিন্তু আমরা দেখতে পারি। আমরা আরো এক দুইটা ওপেন করব, হ্যাঁ আরো এক দুইটা ওপেন করি দেখি। মেইনলি কথা হচ্ছে আপনাকে একটু কষ্ট করতে হবে ভাই, বুঝছেন? যদি কষ্ট না করেন তাহলে কিন্তু এখান থেকে পাবেন না। আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। আর এভাবে যদি আপনারা কাজ করেন, ওকে, এভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে ক্লায়েন্ট পাবেন। ওকে, ক্লায়েন্ট কেন পাবেন না? অবশ্যই ক্লায়েন্ট পাবেন ভাই আপনারা। তো আপনাদেরকে একটু খুঁজতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কি করতে হবে? আপনাদেরকে খুঁজতে হবে। না খুঁজলে তো আর পাবেন না, তাই না? তো আমরা রিভিউ দেখি, এখানে কোথায় গেল রিভিউগুলা? তো যাই হোক, আপনারা এভাবে কাজ করেন আর এইভাবে আপনারা মনে করেন যে ক্লায়েন্টকে খুঁজে খুঁজে বের করেন, ঠিক আছে। খুঁজে বের করার পর আপনারা জাস্ট মনে করেন যে সিম্পলি এই যে দেখেন গুগল লেন্সে একটা ক্লিক দিবেন। আমরা এই ইমেজটা খুঁজে আবার বের করব, আপনাদেরকে দেখায় আবারও, ঠিক আছে। ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে, বাট ভিডিওগুলো যদি না দেখেন তাহলে তো আর কিছু করতে পারবেন না। অবশ্যই ধৈর্য ধরতে হবে, যদি ধৈর্য না ধরেন তাহলে কোনো কিছু শিখতে পারবেন না। ওকে, তো প্রত্যেকটা বিষয় আপনাদেরকে মনে রাখবেন, আপনারা কোথায় চার্জ দেবেন? লেন্সে। ওকে, গুগল লেন্সে গিয়ে যাওয়ার পর কিন্তু আপনারা চার্জ দিবেন। ওকে, যদি গুগল লেন্সে গিয়ে চার্জ দেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। যেমন ওনার এখান থেকে একটা বের করে দেখানোর চেষ্টা করতেছিলাম, বাট এই যে যেমন দেখেন এই যে পেজটা, ঠিক আছে, এই যে পেজটা, এই পেজগুলা কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন। সো আমরা যদি এটা দেখাই, এটা পাওয়া যায় কিনা। তো ওকে, করা যাচ্ছে। এই যে প্রথমে যে একটা ওয়েবসাইট সাজেস্ট করছে, এটাই হবে। ওকে, তো আপনারা একটু এটা দেখবেন। আমরা ওয়েবসাইটটা ওপেন করে নিই। হ্যাঁ, এই যে দেখেন ভাইয়া, ওকে সেম আমরা যে মাত্র এটা ওপেন করলাম, এইটা এই যে দেখেন পিকচারটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন, এই যে দেখেন এই যে লোগোটা, আর দেন হচ্ছে এই এই যে লোগোটা, হ্যাঁ এটা একটু যদি আপনারা লক্ষ্য করেন, এই যে লোগোটা দেখেন, এখানে উনি যে কাজটা করছে, এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটা, আর হচ্ছে এই আপনারা একটু দেখেন লক্ষ্য করে, এই যে এটা সেম না? সবাই আপনারা কিন্তু এভাবে খুঁজে বের করতে পারবেন। খুঁজে বের করার পর আপনারা এখানে দেখবেন কোথায় কন্টাক্ট দেয়া আছে। ওকে, আপনারা একটু এখানে খুঁজবেন অ্যাবাউট আস, ঠিক আছে। তারপরে দেখেন কন্টাক্ট, কন্টাক্ট আস, এখানে কিন্তু চলে আসবে। সো এখানে আমরা একটা ক্লিক দিই, দেখেন এই জায়গায় কিন্তু কি করে তাদের দেখেন তাদের নাম্বার দেয়া আছে, হ্যাঁ তাদের জিমেল অ্যাড্রেস দেয়া আছে। আমরা যদি নিচে যাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এগুলো দেওয়া আছে। যদি আমরা ফেসবুকে একটা ক্লিক করি তাহলে কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে যাবে, তাই না? আমরা একটা তাদের ফেসবুক দেখি অ্যাড করা আছে কিনা। এই যে দেখেন ফেসবুক, আমরা একটা ফেসবুকে একটা ক্লিক করলাম। ফেসবুকে এটা ক্লিক করলে তাদের হয়তো বা ফেসবুকটা অ্যাড করা নেই। ওকে, টুইটার,
টুইটারে আমরা একটা ক্লিক করতে পারি ভাইয়া, টুইটারটাও মনে হয় তাদের অ্যাড করা নেই। সো এই যে এইগুলা অ্যাড করা নাই, তখন আপনারা কি করতে পারেন, এখানে দেখেন কন্ট্যাক্টগুলো উপরে দেওয়া আছে। এখন আপনারা কি করতে পারেন, আপনারা তাদেরকে বলবেন যে ভাইয়া আমরা মনে করেন যে আপনাদের সাইটটা ঠিক আছে, আপনাদের সাইটটা কিন্তু আমরা এসিও করে দিতে পারবো, তাই না? সো এভাবে কিন্তু আপনাদেরকে কনভার্সন শুরু করতে হবে, দেন আপনারা কিন্তু এভাবেই ক্লায়েন্টে পাবেন। ওকে, সো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করে দিব। যদি আপনাদের ভিডিওতে কিছুটা হলেও হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, দেন এই সিক্রেট ইউজ করে ক্লায়েন্ট পেলে অবশ্যই আপনারা জানাবেন। ওকে, সো এখন ভিডিওটা এখানে এন্ড করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।